আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম লুটে মাছ রান্নার রেসিপি। তো বিশেষ করে ব্যাচেলর যারা আছে তাদের জন্য আর প্রবাসীদের জন্য। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নিব। আমি সব সময় সহজ রেসিপি নিয়ে আসি। অল্প করে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি মাছের মশলা। তো সব উপকরণ আমি এখন ভালো করে মিশিয়ে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিব। একটুখানি পানি দিব, নিচে যেন লেগে না যায়। আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার একটি মাত্র রিকোয়েস্ট, আপনাদের সহযোগিতা আমার অনেক প্রয়োজন। তো আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি দুটো। টমেটোগুলো একটু নাড়িয়ে ছাড়িয়ে একটু নরম নরম করে নিব। আসলে এভাবে লুটে মাছ রান্না করলে কিন্তু অনেক টেস্টি। একবার ট্রাই করে দেখবেন, সেই স্বাদ। তো কিছুক্ষণের জন্য ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। আমার টমেটো কষানো শেষ। একটু নাড়িয়ে নিলাম। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো একটু খেয়াল রাখবেন, আস্তে ধীরে নাড়াচাড়া করতে হবে। মাছ একটু নরম টাইপের, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো মশলার সাথে আমি মাছগুলো ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে মাত্র নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে আর নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে। আমি একটু করে পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। আপনারা চাইলে পানি না দিতেও পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এখন আমি প্রায় 10-15 মিনিটের জন্য ঢেকে দিলাম। চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। তো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আমার তরকারি সিদ্ধ হয়ে আসছে। আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করব। আস্তে আস্তে একটু একটু করে নাড়িয়ে নিব। এখন চামচ একদম দেওয়া যাবে না এখানে, কারণ নরম মাছ ভেঙে যাবে। তো আর কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। আমার তরকারি রান্না প্রায় শেষ। এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো চুলাটাও বন্ধ করে দিব। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
মাশাআল্লাহ, ফাইনাল লুকটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, খেতে কিন্তু দারুণ হয়েছে তরকারিটা। তো সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।